এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী শেহবাজ। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইসরায়েলি হামলায় নিহত আরও 84 ফিলিস্তিনি। ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেনের আলোচনায় প্রতিনিধি তালিকায় নাম নেই পুতিনের। নিষেধাজ্ঞা তুলে নিলে পারমাণবিক চুক্তি সম্ভব ইরান। সিরিয়ার সারার সঙ্গে ট্রাম্পের বৈঠক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে লাখো কোটি ডলারের চুক্তি সই। ইমরান খানকে কারামুক্ত করতে ট্রাম্পের সাহায্য চান দুই পুত্র। ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী শেহবাজ। পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া পাক সেনাবাহিনী ভারতকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন, যুদ্ধ নাকি শান্তি চাও তোমরা, সেই সিদ্ধান্ত তোমাদের। পাকিস্তানের সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। সংবাদ মাধ্যমটি বলছে, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনী ও সৈনিকরা ভারতকে চরম মানসিক ধাক্কা দিয়েছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন। পাসরুর সেনানিবাসে সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, আমাদের থেকে বড় শত্রু ভারতের অনেক বিলিয়ন ডলারের যুদ্ধ সরঞ্জাম আছে বলে তারা গর্ব করে, কিন্তু আপনারা সৈনিকরা তাদের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছেন তাদের বড়সড় ধাক্কা দিয়ে। তিনি আরো বলেন, ভারত ভাবত যে পাকিস্তান প্রচলিত যুদ্ধ কৌশলে অনেক পিছিয়ে, কিন্তু আপনারা যেভাবে যুদ্ধ করেছেন তা প্রমাণ করে দিয়েছে যে আমরা শুধু প্রচলিত যুদ্ধেই নই, প্রযুক্তিগত দিক থেকেও সমানভাবে প্রস্তুত। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইসরায়েলি হামলায় নিহত আরো 84 ফিলিস্তিনি। কাতারে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরো 84 জন নিহত হয়েছেন। উত্তর গাজা থেকে তাদের বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনাকে সহজতর করবে এ হামলা। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোর থেকে উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবির সহ বেশ কিছু স্থানে ইসরায়েলি হামলায় অন্তত 50 জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে আরো 10 জন নিহত হয়েছেন। এছাড়া আরো কয়েকটি জায়গায় হামলায় হতাহতের ঘটনা ঘটে। এই বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আল জাজিরা বলছে, জাবালিয়ায় উদ্ধারকর্মীরা শিশুদের লাশ সরাতে কেবল মোবাইল ক্যামেরার আলো ব্যবহার করছেন। ধসে পড়া কংক্রিটের স্ল্যাব ভেঙে ফেলা হচ্ছে। তিনি বলেন, মধ্য গাজার দেইল আল বালা থেকে আল জাজিরার তারেক আবু আজম বলেন, ইসরায়েল পরিকল্পিত এবং তীব্রতর সামরিক বিমান অভিযান চালাচ্ছে। তিনি বলেন, এটি একটি অত্যন্ত নাটকীয় বাস্তবতা। গত কয়েক সপ্তাহ ধরে উত্তর গাজার শিশু ও বাস্তুচ্যুত পরিবারগুলোকে যে মানবিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তার তীব্রতা তুলে ধরে এ হামলা। ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেনের আলোচনায় প্রতিনিধি তালিকায় নাম নেই পুতিনের। তুরস্কের ইস্তাম্বুল শহরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার আলোচনায় অংশ নেওয়ার জন্য ক্রেমলিন প্রতিনিধিদের যে তালিকা প্রকাশ করেছে তাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নেই। যুদ্ধ বন্ধের লক্ষ্যে আজ বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের এই আলোচনা শুরু হয়। আলোচনায় রুশ প্রেসিডেন্ট পুতিনের উপস্থিতি চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের ভাষ্য, বৈঠকে পুতিন উপস্থিত না থাকার অর্থ এটাই যে তিনি শান্তি প্রতিষ্ঠার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। এর আগে জেলেনস্কি বলেছিলেন তিনি ইস্তাম্বুলে আলোচনায় অংশ নিতে রাজি আছেন, তবে পুতিনকেও তাতে অংশ নিতে হবে। তিনি পুতিনের সঙ্গে সামনাসামনি আলোচনায় বসবেন। 2019 সালের ডিসেম্বরের পর পুতিন ও জেলেনস্কি সামনাসামনি হননি। পরবর্তী সময়ে দুই দেশ যুদ্ধে জড়ায়। তুরস্কের রাজধানী আঙ্কারায় আজ দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে জেলেনস্কির বৈঠক বসার কথা হয়েছে। নিষেধাজ্ঞা তুলে নিলে পারমাণবিক চুক্তি সম্ভব ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি গতকাল বুধবার বলেছেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তেহরান তার পারমাণবিক কর্মসূচির ব্যাপারে কড়া বিধিনিষেধ মেনে নিতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী শামখানি বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে রাজি হতে পারে। পাশাপাশি উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বন্ধ করতে এবং পারমাণবিক স্থাপনা পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে ইরান রাজি হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামখানি হ্যাঁ জানিয়ে বলেন, যদি নিষেধাজ্ঞাগুলো তাৎক্ষণিকভাবে তুলে নেওয়া হয়। সিরিয়ার সারার সঙ্গে ট্রাম্পের বৈঠক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সহ সিরিয়াকে 5টি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব প্রস্তাবের পক্ষে সম্মতির ইঙ্গিত পাওয়ার পরই সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওয়াশিংটন। শুধু তাই নয়, এখনো নিজেদের সন্ত্রাসী তালিকাভুক্ত সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গেও বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মতে সিরিয়াকে মহান হওয়ার জন্য আরেকটি সুযোগ দেওয়া হয়েছে। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আল সারা
নেতার সঙ্গে বৈঠকের কথা ট্রাম্প নিজেই নিশ্চিত করেন। এটি গত 25 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও সিরিয়ার শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে প্রথম বৈঠক। বৈঠকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন। ভিডিও লিঙ্কে যোগ দিয়েছিলেন সিরিয়ার প্রভাবশালী প্রতিবেশী তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে লাখো কোটি ডলারের চুক্তি সই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন। এসব চুক্তির আওতায় কমপক্ষে 1,20,000 কোটি ডলার মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে বলে আশা করা হচ্ছে। হোয়াইট হাউস এসব তথ্য জানিয়েছে। দুই দেশ একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিরক্ষা চুক্তি এবং কাতার এয়ারওয়েজ কর্তৃক শতাধিক বোয়িং বিমান কেনার একটি চুক্তি। 9,600 কোটি ডলারের চুক্তির আওতায় কাতার এয়ারওয়েজ বোয়িং 787 ড্রিম লাইনার ও 777 এক্স সিরিজের মোট 210টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। থানি বলেন, ট্রাম্পের কাতার সফরের মধ্য দিয়ে দোহা এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ট্রাম্প প্রথমে বলেছিলেন এই চুক্তির আওতায় 160টির বেশি জোট বিমান কেনা হবে, যার মূল্য 20,000 কোটি ডলার। ইমরান খানকে কারামুক্ত করতে ট্রাম্পের সাহায্য চান দুই পুত্র। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই পুত্র কাসিম ও সুলেমান দীর্ঘদিনের নীরবতা ভেঙে তাদের বাবার কারাবন্দী অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। খবর সামা টিভির। ইমরান খানের গ্রেপ্তারের পরেই প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন দুই ভাই। কাসিম খান বলেন, আমরা কখনো কল্পনাও করিনি যে আমাদের বাবা এত দীর্ঘ সময় ধরে কারাগারে থাকবেন। পরিস্থিতি ক্রমেই খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। আমাদের হাতে এখন খুব কম অপশন আছে, তাই আমরা মনে করি জনসম্মুখে কথা বলার সময় এসেছে। তাদের ভাষ্য অনুযায়ী এখন তারা আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে ইমরান খানের মুক্তির পথ খুঁজছেন এবং এজন্য সরাসরি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। কাসিম বলেন, এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য ট্রাম্পের চেয়ে উপযুক্ত আর কে হতে পারে। আমরা আমেরিকার প্রেসিডেন্টের কাছে সাহায্য চাইছি। তিনি আরো বলেন, আমরা আইনি পথে যা যা করা সম্ভব সব করেছি। বাবার মুক্তির জন্য এবং পাকিস্তানের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি।